আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর্টিকজন চ্যানেল থেকে জাকিরা চলে আসলাম। এখন আমি আপনাদের কাছে শেয়ার করব রাগকোট সিনেমা। হ্যাঁ গাইস, সিয়াম আহমেদ এর রাগকোট সিনেমা, যে কিনা মেহেদী হাসান হৃদয়ের, এটা হলো সেকেন্ড সিনেমা। এখন মেহেদী হাসান হৃদয়ের সেকেন্ড সিনেমা যেটা রাগকোট, আমি আপনাদের কাছে রাগকোট সিনেমার যখন ট্রেলার লঞ্চ হয়েছে তখন আমি বলছি যে রাগকোট সিনেমা হইতে যাইতেছে মেহেদী হাসান হৃদয়ের বরবাদের সিকুয়েল বলতে পারেন এটা, বা সেকেন্ড পার্ট বলতে পারেন, বা কি বলতাম, একটা ইউনিভার্স তৈরি করতেছে মেহেদী হাসান হৃদয় ভাই। কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে জিল্লুরে ইনভলভ করছে, তাও আবার জিল্লু টাইটেল থেকে, জিল্লুর নাম জিল্লু থেকে, যার কারণে সে একটা ইউনিভার্স তৈরি করতেছে। ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, মেহেদী হাসান হৃদয় ভাই বলছে যে বরবাদের থেকে কোনো অংশে রাক্ষস সিনেমার স্কেল কম না, আর বরবাদের থেকে কোনো অংশে, হ্যাঁ, বাজেটও কম ছিল না। বিগ বাজেটের একটা সিনেমা, মানে সিয়াম আহমেদের লাইফের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হয়েছে এই রাক্ষস সিনেমাটা। আর রাক্ষস সিনেমার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল রাক্ষস সিনেমাটার মধ্যে আহ সিয়াম আহমেদ তার সর্বোচ্চ লেভেলের অ্যাক্টিং করছে। তার যে লেভেলের ডেডিকেশন, যে লেভেলের ডায়লগ ডেলিভারি দিছে, উফ ভাই, মানে আপনি কখনো সিয়াম আহমেদকে এই লেভেলের অ্যাক্টিং করতে দেখেন নাই। যদি এই সিনেমাটা যারা দেখছে, বা আমি ট্রেলারটা দেখছি, আমি সিনেমাটা দেখতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এখানে রিলিজ পায় নাই। আর এর আগে আমি প্রিন্ট সিনেমা দেখতে পারছি না, আমি অসুস্থতার কারণে। আর রাক্ষস সিনেমা কোথায় থেকে দেখবো? যখন আমি সিনেমাটা দেখবো তখন আপনাদের কাছে আমি রিভিউ জানাবো। এখন আমি আপনাদের কাছে বলবো রাক্ষস সিনেমা প্রথম 7 দিনের বক্স অফিস কালেকশন। আমি আপনাদের কাছে প্রথমে বলি, রাক্ষস সিনেমাটা কিন্তু কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করে নাই, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করছে। আর রাক্ষস সিনেমা না, আপনারা যদি মেহেদী হাসান হৃদয়ের বরবাদ যারা দেখছেন, বরবাদের ফ্যান হয়ে থাকলে তারা অবশ্যই রাক্ষস সিনেমাটা দেখবেন। সিনেপ্লেক্সে যখন রিলিজ পেয়ে গেছে, এখন সিনেপ্লেক্সে দেখতে পারবেন। যখন মাল্টিপ্লেক্স এর জায়গায় সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পেব, তখন আপনারা যারা দেখেন না তারা অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কিছুদিন পর রিলিজ পেব। তো এই কথা না বাড়িয়ে, মানে সিয়াম আহমেদের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার, হ্যাঁ গাইস, সিয়াম আহমেদের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবং সিয়াম আহমেদের কেরিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা রাক্ষস, এই সিনেমার 7 দিনের মাল্টিপ্লেক্স কালেকশন আপনাদের কাছে ডে বাই ডে শেয়ার করতেছি। আর শেয়ার করার আগে সবার কাছে অনুরোধ থাকবো, চ্যানেলটির পাশে দাঁড়াবেন, কমেন্টসে ভালো মন্দ জানাবেন। আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, আমি অনেক কষ্ট করে খোঁজ খবর নিয়ে নিজের থেকে পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি এখনো শিখতেছি, আমাকে সাপোর্ট দিবেন, চ্যানেলটার পাশে দাঁড়াবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম দিনে রাক্ষস সিনেমাটা কালেকশন করছে 13,93,হাজার টাকা। চিন্তা করছেন গাইস, এটা হচ্ছে সিয়াম আহমেদের কেরিয়ারের প্রথম দিনের ওপেনিং ডে কালেকশন, সবচেয়ে হাইস্ট গ্রোসিং সিনেমা। প্রথম দিনে কালেকশন করছে 13,93,হাজার টাকা। 2 নম্বর দিনে কালেকশন বাড়ছে বাইরে 20,28,000 টাকা কালেকশন করছে। চিন্তা করছেন, সিয়াম আহমেদের সিনেমা 20,28,000 টাকা কালেকশন করছে তার সেকেন্ড ডে। থার্ড ডে কালেকশন করছে আরো বাড়ছে 21,92,000 টাকা। চতুর্থ দিনে কালেকশন করছে, একটু ড্রপ খাইছে, 20,65,000 টাকা। পঞ্চম দিনে রাক্ষস সিনেমাটা কালেকশন করছে 18,36,000 টাকা। পঞ্চম দিনে কালেকশন একটু কম হওয়ার কারণ হচ্ছে কি, পঞ্চম দিন থেকে প্রিন্স সিনেমার কালেকশন আর একটু বাড়ছে, কারণ হচ্ছে প্রিন্স সিনেমার শো তখন স্টার সিনেপ্লেক্সে দিছে, যার কারণে একটু শো কমছে রাক্ষসের, এই জন্য কালেকশন একটু ড্রপ খেয়েছে। ষষ্ঠ দিনে কালেকশন আর একটু ড্রপ খেয়েছে, তখন 15,49,000 টাকা কালেকশন করছে। আর সপ্তম দিনে 14,83,000 টাকা কালেকশন করছে রাক্ষস সিনেমাটা। মানে মেহেদী হাসান হৃদয় এই দ্বিতীয় সিনেমা, আর হচ্ছে সিয়াম আহমেদের সবচেয়ে মানে বিগ বাজেটের সিনেমা এটা। এবং সিয়াম আহমেদ যে ধরনের ডেডিকেশন দিচ্ছে, এই সিনেমাটা অনেকদিন চলবো মাল্টিপ্লেক্সে। এরপর যখন এটা সিঙ্গেল স্ক্রিনে দিব, সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটা কাঁপাইবো। কারণ এই সিনেমাটার মধ্যে পুরাপুরি, আপনাদের আমি প্রথমে বলছি, এই সিনেমার মধ্যে সম্পূর্ণভাবে বরবাদের ফিল পাইবেন। এই সিনেমার গানগুলা ভালো হয়েছে, লোকেশন ভালো হয়েছে, অ্যাকশন দুর্দান্ত লেভেল হয়েছে, প্লাস হচ্ছে সিয়াম আহমেদ এখানে ফাটাই দিছে মোট কথা। এই টোটাল এক সপ্তাহে রাক্ষস সিনেমাটা কালেকশন করছে 1,25,46,000 টাকা। হ্যাঁ গাইস, যেখানে প্রিন্স সিনেমাটা কালেকশন করছে 1,29,74,000 টাকা, সেখানে রাক্ষস সিনেমাটা, সিয়াম আহমেদের সিনেমা কালেকশন করছে 1,25,46,000 টাকা। আর নিচে শুধুমাত্র এই সামান্য কিছু মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা রিলিজ করছে। রিলিজ করে যদি
এইটাকে কালেকশন করতে পারে, তাহলে চিন্তা করেন যদি সিঙ্গেল স্ক্রিনে আস্তে আস্তে যখন রিলিজ করবো তখন কত টাকা কালেকশন করবো। এটা সিয়াম আহমেদের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা এবং সবচেয়ে বেস্ট ওপেনিং নেওয়া সিনেমা। আশা করি সবাই রাইকর সিনেমা যারা দেখছেন তারা যদি কমেন্টসে জানান, অনেক অনেক খুশি হবো যে সিনেমাটা কেমন লাগছে, ভালো মতো আপনাদের জানাবেন। আর অবশ্যই চ্যানেলটার পাশে দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। যারা এখনো সিনেমাটা দেখেন তারা অবশ্যই দেখবেন, যাদের কাছের হলে সিনেমাটা রিলিজ পাইছে, কারণ সবাই দেখতে পারবেন না, যেমন আমি এখনো দেখতে পারিনি, কারণ আমাদের হলে মুন্সিগঞ্জে এখন এই সিনেমাটা আসে না। যখন আসবে আমি দেখবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আপনাদের কেমন লাগছে বক্স অফিস কালেকশন চাই না, সবাই অবশ্যই আমার কাছে শেয়ার করবেন, কমেন্টস জানাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।